আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই আমাকে চিনেন। আমি আবু হানিফ। আমার বাড়ি হচ্ছে মধ্যনগর, রায়পুর আচরাঞ্চল মধ্যনগর গ্রামে আমার বাড়ি। আমি নরসিংদী চাকরি করার কারণে প্রায় আমার নরসিংদী যাতায়াত করতে হয় এবং বাড়িতে যাতায়াত করতে হয়। সো গত শুক্রবার আমি বাড়ি থেকে আসার সময় আমাদের যে গাড়ি ভাড়া এই তো পরিমাণে ভাড়া বৃদ্ধি করছে, তারা দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করছে। তো বিশেষ করে আমি আজকে ভিডিওর মাধ্যমে মাননীয় আমাদের যে এমপি মহোদয় আছে এবং জেলা প্রশাসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করব যে আপনারা যেন এই যে একটু সমস্যাটা সমাধান করার জন্য আপনারা সকলের পদক্ষেপ থাকে। যে আমার সাথে যা হয়েছে আমি আপনাদেরকে আজকে বিষয়টি খোলাসাভাবে বলতেছি। আমি যখন পান্থশালায় এসেছি, পান্থশালা থেকে নরসিংদী আমার কাছে ভাড়া চেয়েছে 80 টাকা। ঠিক আছে, আচ্ছা। তো আমি ভাবলাম যে আমি বাস স্টেশন থেকে আমি চলে যাব। তো বাস স্টেশন আসার পর এখানে আমার কাছে ভাড়া চেয়েছে 90 টাকা। তো আমি ভাবলাম তাহলে মিথিগান থেকে চলে যাব। মিথিগান আসলাম, এখানে আসার পর আমার কাছে ভাড়া চাইলো তারা 100 টাকা। তো এইভাবে আমি তখন ভাবলাম যে যেহেতু গাড়ির খুব সংকট, ভাড়া অনেক বিশেষ আছে, তাহলে আমি একটা রিক্সা নিয়ে সামনে আগাই। তো এইভাবে আমি একটা রিক্সায় উঠে আমি 30 টাকা দিয়ে আমি হাটুভাঙ্গা পর্যন্ত আসি। হাটুভাঙ্গা আসার পর আমি হাটুভাঙ্গা থেকে আমি গাড়ি দিয়ে যাওয়ার জন্য আমি একটি সিনজিওয়ালাকে আমি জিজ্ঞাসা করি যে মামা নরসিংদী যাবো, কত টাকা ভাড়া? তো সে বললো আমার কাছে ভাড়া 150 টাকা। তার বিষয়টা আপনারা দেখুন যে যত দূরত্ব ছিল তত টাকা কম ছিল, যত কাছাকাছি আসছি টাকার পরিমাণ শুধু বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখানেও আমি পরে ভেঙে গিয়ে আমি রিক্সা দিয়ে আমি হাসনাবাদ পর্যন্ত আসি। তো হাসনাবাদ আসার পর আমার সাথে যা হলো, হাসনাবাদ একটা সিএনজি চালককে আমি জিজ্ঞাসা করলাম, মামা আমি নরসিংদী যাব। তো ওই সিএনজি চালক বলতেছে যে হাসনাবাদ থেকে নরসিংদী যদি আসি তাহলে গাড়ি ভাড়া 200 টাকা লাগবে। তাহলে এবার চিন্তা করুন কি পরিমাণ সিন্ডিকেট তৈরি হয়েছে আমাদের এই যে পান্থশালা থেকে নরসিংদী যানজটের এই রুটের মধ্যে, কি পরিমাণ সিন্ডিকেট হয়েছে। তো আমি এটা আমার সাথে যা হয়েছে বাস্তব ঘটনাকে আমি আজকে আপনাদের মধ্যে আমি ব্যক্ত করলাম। সো বিষয়টা মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে জেলা প্রশাসকের প্রতি আমি সবিনয় অনুরোধ করব আপনার বিষয়টি দয়া করে সমাধানের জন্য আপনারা কাজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।